এডুকেয়ার বায়োলজিতে সকলকেই স্বাগত। আজকে আমি আলোচনা করব একটা নতুন ইউনিট, যার নাম বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তিবিদ্যা বা জৈব প্রযুক্তিবিদ্যা। এই বিষয়টি বর্তমানে বিজ্ঞানের একটা নতুন শাখা। আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব এই জীব প্রযুক্তির। তো যে সমস্ত বিষয় নিয়ে আমি আলোচনা করব সেগুলো হলো বায়োটেকনোলজি, জীব প্রযুক্তিবিদ্যা বা জৈব প্রযুক্তিবিদ্যা। ফার্স্ট আমরা আলোচনা করব জীব প্রযুক্তিবিদ্যা কি, নেক্সট জীব প্রযুক্তিবিদ্যার ভিত্তি কি, নেক্সট আলোচনা করব জীব প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখাগুলো কি কি, বিভিন্ন শাখা। নেক্সট জীব প্রযুক্তিবিদ্যার কয়েকটি প্রয়োগ। আমার আলোচনার বিষয়বস্তু হলো আজকে এই কয়েকটি জিনিস। তো প্রথমেই এই জীব প্রযুক্তিবিদ্যা কি এই সম্পর্কে আমরা বলি। এই বায়োটেকনোলজি এই শব্দটি দুটি শব্দ থেকে এসেছে। একটা হলো বায়ো, আরেকটা হচ্ছে টেকনোলজি। অর্থাৎ জীব, বায়ো শব্দের অর্থ জীব, টেকনোলজি শব্দের অর্থ প্রযুক্তি। জীবের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার দ্বারা মানব কল্যাণ। যে শাখার প্রধান উদ্দেশ্য তাকেই বলা হয় বায়োটেকনোলজি। এর মূল ভিত্তি হল জীববিদ্যা। এই বিদ্যার সাহায্যে, দ্যাট ইজ বায়োটেকনোলজির সাহায্যে, মানুষের একদিকে যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থানের সংস্থান হচ্ছে, অন্যদিকে তেমনি তার বিভিন্ন রকম রোগ নির্ণয় এবং তার নিরাময় সম্ভব হচ্ছে। প্রযুক্তিবিদ্যা, জীববিদ্যা, রসায়নবিদ্যার সহযোগে গঠিত এই বিদ্যার সাহায্যে জীবদেহ তথা জীবদেহের অংশকে ব্যবহার করে বিভিন্ন বস্তু উৎপাদিত হচ্ছে, যা মানুষের পক্ষে অত্যন্ত কল্যাণকর। সেই জন্যে বিজ্ঞানের এই শাখাটি বর্তমানে তথা ভবিষ্যতে মানুষের সম্ভাবনাময় অনেক দিগন্ত উন্মোচিত করবে বলে মনে করা হচ্ছে। তাই এর সংজ্ঞা হিসেবে আমরা বলতে পারি, এই জীব প্রযুক্তিবিদ্যার সংজ্ঞা হিসাবে আমরা বলতে পারি কি, যে বিশেষ প্রযুক্তি ব্যবহার করে বা যে বিশেষ প্রযুক্তির সাহায্যে অণুজীবকে ব্যবহার করে বিভিন্ন বস্তুর প্রক্রিয়াকরণ বা জীবের জিন সংযুক্তির পরিবর্তন ঘটিয়ে বা জিন প্রতিস্থাপনের মাধ্যমে কাঙ্ক্ষিত জীব সৃষ্টি করা হচ্ছে
এবং সেই জীব থেকে উৎপাদিত পদার্থের দ্বারা মানব কল্যাণ সাধিত হচ্ছে, সেই বিশেষ প্রযুক্তিকে বলা হয় জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যা। তাহলে অ্যাট এ গ্লিম্পস, এক নজরে, যে বিশেষ প্রযুক্তির সাহায্যে, যে বিশেষ প্রযুক্তির সাহায্যে কাদের ব্যবহার করা হয়? অণুজীবদের ব্যবহার করে, অণুজীবদের ব্যবহার করে কি করা হয়? বিভিন্ন বস্তুর প্রক্রিয়াকরণ, বিভিন্ন বস্তুর উৎপাদন ও প্রক্রিয়াকরণ। আর কি করা হয়? জীবে জেনেটিক বস্তু পরিবর্তন ও প্রতিস্থাপনের মাধ্যমে কাঙ্ক্ষিত জীব সৃষ্টি করা হয়। কাঙ্ক্ষিত জীব সৃষ্টি ও তার থেকে উৎপন্ন পদার্থের দ্বারা কি মানব কল্যাণ সাধিত হয়। সেই বিশেষ প্রযুক্তিবিদ্যাকে বা সেই বিশেষ প্রযুক্তিকে, যে বিশেষ প্রযুক্তি মানব কল্যাণ সাধন হয়, সেই প্রযুক্তিকে জীব প্রযুক্তিবিদ্যা বলে। হলো জীব প্রযুক্তিবিদ্যা। আচ্ছা, এই জীব প্রযুক্তিবিদ্যা শব্দটি প্রথম প্রবর্তন করেন হাঙ্গেরীয় ইঞ্জিনিয়ার ক্যারোলি এরিকে। ক্লিয়ার? তাহলে এই প্রযুক্তিবিদ্যা এই বায়োটেকনোলজি এই শব্দটি প্রথম প্রবর্তন করেন হাঙ্গেরীয় ইঞ্জিনিয়ার ক্যারোলি এরিকে। আচ্ছা, এই বায়োটেকনোলজি শব্দটি প্রথম ব্যবহার ইংল্যান্ড লিডস সিটি কাউন্সিল, ইংল্যান্ডের লিডস সিটি কাউন্সিল প্রথম ব্যবহার করে। ক্লিয়ার? এবং তারাই প্রথম ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি প্রতিষ্ঠা করেন। ইনস্টিটিউট অফ বায়োটেকনোলজি প্রতিষ্ঠা করেন প্রথম। কিন্তু বায়োটেকনোলজি জনক হল লুই পাস্তুর। তিনি প্রথম অণুজীবের সাহায্যে সন্ধান প্রক্রিয়া আবিষ্কার করেন। তাই তাকে বলা হয় ফাদার অফ বায়োটেকনোলজি। তাহলে ফাদার অফ বায়োটেকনোলজি
ফাদার অফ বায়োটেকনোলজি, ইনি হচ্ছেন লুই পাস্তুর। লুই পাস্তুর, ক্লিয়ার? কারণ তিনি প্রথম অণুজীবদের ব্যবহার করে সন্ধান প্রক্রিয়া আবিষ্কার করেন, তাই তাকে বলা হয় ফাদার অফ বায়োটেকনোলজি। চলো, আমাদের এই হলো জীব প্রযুক্তিবিদ্যার গোড়ার কথা। এবারে সেই কোনো বিষয় একা চলতে পারে না, বিভিন্ন বিষয়কে সঙ্গে নিয়ে বিজ্ঞানের বিভিন্ন শাখা গড়ে উঠেছে, তেমনি এই জীব প্রযুক্তিবিদ্যাও তার ব্যতিক্রম নয়। তাই যে সমস্ত শাখার উপর ভিত্তি করে এই জীব প্রযুক্তিবিদ্যা গড়ে উঠেছে, সেই শাখাগুলো কি আমরা সেটা আলোচনা করব এবার। জীব প্রযুক্তিবিদ্যার ভিত্তি যে যে শাখার উপর ভিত্তি করে এবং সেই শাখার আলোচ্য বিষয়। এক হলো মাইক্রোবায়োলজি, অণুজীববিদ্যা। জীববিদ্যা প্রথম ভিত্তি হলো এটা। এই অণুজীববিদ্যা কি কি বিষয়ে আলোচনা করে? আণুবীক্ষণিক জীব, আণুবীক্ষণিক জীব যেমন ব্যাকটেরিয়া, প্রোটিস্টা বা প্রোটোজোয়া, যেমন ছত্রাক, বিভিন্ন প্রকার আণুবীক্ষণিক শৈবাল, এদেরকে নিয়ে আলোচনা। ফার্স্ট ভিত্তি। সেকেন্ড হলো বিশেষ করে দেখা যায় জৈব রসায়ন বিদ্যা, বিশেষ করে বায়োকেমিস্ট্রি যাকে বলা। এর আলোচ্য ভিত্তি কি? জীবদের ম্যাক্রো ও মাইক্রো মলিকিউলস। জীবদেহের কি নিয়ে আলোচনা করে? ম্যাক্রো ও মাইক্রো মলিকিউলস। নেক্সট, নাম্বার 3, জেনেটিক্স বা সুপ্রজনন বিদ্যা। সুপ্রজনন বিদ্যা এটা কি করে? বংশগতির সঞ্চারণ, বংশগত বৈশিষ্ট্যের সঞ্চারণ, জিনের গঠন কাজ এ সম্পর্কে আলোচনা। জিনের গঠন ও কাজ। নেক্সট, নাম্বার 4, সুপ্রজনন বিদ্যার পরে আণবিক জীববিদ্যা। আণবিক জীববিদ্যা জীবদেহের বিভিন্ন বস্তুর আণবিক গঠন সম্পর্কে আলোচনা করে। আণবিক গঠন যার মূল আলোচ্য বিষয় জীবদেহ। নাম্বার 5 হলো কোষ, বিশেষ করে সেল বায়োলজি, কোষ বিদ্যা, বিশেষ করে কোষের গঠন কাজ, কোষের গঠন ও কাজ সম্পর্কে আলোচনা। নাম্বার 6 শারীরবিদ্যা, বিশেষ করে জীবদের শারীরবৃত্তীয় বিভিন্ন রকম কাজ সম্পর্কে আলোচনা করে। শারীরবৃত্তীয় কাজ।
সম্পর্কে আলোচনা। নাম্বার 7, ভ্রূণবিদ্যা। এটা ভ্রূণের উৎপত্তি, গঠন এবং পরিস্ফুরণ সম্পর্কে আলোচনা করে। ভ্রূণের বৃদ্ধি, পরিস্ফুরণ প্রভৃতি সম্পর্কে। নাম্বার 8, ইমিউনোলজি, অর্থাৎ অনাক্রমতা বিদ্যা যাকে বলে, জীবদেহের অনাক্রমতা সম্পর্কে আলোচনা করে। অনাক্রম্যতা এই সম্পর্কে আলোচনা। সুতরাং এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে এই জীব প্রযুক্তিবিদ্যা গড়ে উঠেছে। এবার জীব প্রযুক্তিবিদ্যার শাখা, জীব প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখা। জীব প্রযুক্তিবিদ্যার বিভিন্ন শাখা। বায়োটেকনোলজি, এর বিভিন্ন শাখা। আমরা প্রথমত ভাগ করব এ, সময়ের ভিত্তিতে এই বায়োটেকনোলজির বিভিন্ন শাখা। সময়ের ভিত্তিতে, সময়ের ভিত্তিতে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রাচীন জীব প্রযুক্তিবিদ্যা, আরেকটা হচ্ছে আধুনিক জীব প্রযুক্তিবিদ্যা। আধুনিক জীব প্রযুক্তিবিদ্যা। প্রাচীন আর আধুনিক কাকে বলা হয়? বহু প্রাচীন কাল থেকে মানুষ যুগ যুগ ধরে তার অভিজ্ঞতার ভিত্তিতে এই শাখা সৃষ্টি করেছে। ক্লিয়ার? আবার বলছি, বহু যুগ যুগ ধরে প্রাচীন কাল থেকে মানুষ তার সাধারণ জ্ঞানকে প্রয়োগ করে জীব প্রযুক্তিবিদ্যার যে শাখা গড়ে তুলেছে তার নাম হচ্ছে প্রাচীন জীব প্রযুক্তিবিদ্যা। যেমন দুধ থেকে দই তৈরি করা, ক্লিয়ার, ইস্টকে ব্যবহার করে সন্ধান প্রক্রিয়ার দ্বারা বিভিন্ন প্রকার খাদ্যবস্তু, পাউরুটি, কেক এবং বিভিন্ন প্রকার মদ্য উৎপাদন এর অন্তর্ভুক্ত। তেমনি আধুনিক জীব প্রযুক্তিবিদ্যা, আধুনিক প্রযুক্তিকে কাজে লাগে জীববিদ্যার এই শাখা গড়ে উঠেছে। এই শাখায় সাধারণত বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক, বিভিন্ন প্রকার ভ্যাকসিন, জিন থেরাপি, ইনসুলিন প্রস্তুতি, ক্লিয়ার, তেমনি টেস্ট টিউব বেবি থেকে শুরু করে বিভিন্ন আধুনিক কার্যকলাপ মানব কল্যাণে যেগুলো ব্যবহৃত হয় তা এর অন্তর্ভুক্ত। আবার এই আধুনিক জীব প্রযুক্তিবিদ্যা এটা প্রসারতার ভিত্তিতে একে ভাগ করা হচ্ছে। যেমন প্রথম হচ্ছে গ্রিন বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, টেকনোলজি। নেক্সট রেড বায়োটেকনোলজি, যেমন নীল
বায়োটেকনোলজি, যেমন সাদা বা হোয়াইট বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি, এগুলো কি করে? এই শাখাটি কি? উদ্ভিদ ও কৃষি ক্ষেত্রে প্রযুক্ত জীববিদ্যার এই শাখাকে বলা হয় গ্রিন বায়োটেকনোলজি। উদ্ভিদ, বিশেষ করে সবুজ উদ্ভিদ এবং কৃষি ক্ষেত্রে প্রযুক্ত জীব প্রযুক্তিবিদ্যার এই শাখা যেমন গ্রিন বায়োটেকনোলজি। এখানে বিভিন্ন প্রকার উন্নত জাতের খাদ্যশস্য বা সংকর জাতের বিভিন্ন প্রকার উদ্ভিদ সৃষ্টি সম্পর্কে আলোচনা করা হয়। নেক্সট, রেড বায়োটেকনোলজি, এটা স্বাস্থ্য এবং চিকিৎসা ক্ষেত্রে প্রযুক্ত। এর সাহায্যে বিভিন্ন স্বাস্থ্য চিকিৎসা সম্পর্কিত বিষয় এখানে প্রযুক্ত হয়। এমন ধরো, আমরা জানি যে এই মনোক্লোনাল অ্যান্টিবডির ব্যবহার, জিন থেরাপি প্রভৃতি এর অন্তর্ভুক্ত। নীল বায়োটেকনোলজি জলজ বা সামুদ্রিক জীবের ক্ষেত্রে প্রযোজ্য, যেমন ট্রানজেনিক কে মৎস্য উৎপাদন এর অন্তর্ভুক্ত। হোয়াইট বায়োটেকনোলজি শিল্পক্ষেত্রে প্রযুক্ত। শিল্পক্ষেত্রে বিভিন্ন অণুজীবদের ব্যবহার করে বিভিন্ন রকমের মানব কল্যাণকর পদার্থ তৈরি হচ্ছে এই সাদা বায়োটেকনোলজি সাহায্যে। এই গেল একটা দিক, বড় হাতের দিক। এবার জীবের প্রকারের ভিত্তিতে কোন প্রকার জীবের ক্ষেত্রে এটা প্রয়োগ করা, তার ভিত্তিতে এই বায়োটেকনোলজি প্রকারভেদ। যেমন এখানে আমরা ভাগ করব মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি। মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি যেমন প্লান্ট বা উদ্ভিদ বায়োটেকনোলজি, অ্যানিমাল বা প্রাণী বায়োটেকনোলজি। উদ্ভিদ বায়োটেকনোলজি, এখানে মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি। মাইক্রোবিয়াল বায়োটেকনোলজি এটা কার ক্ষেত্রে প্রযুক্ত? মাইক্রোবসের ক্ষেত্রে প্রযুক্ত। উদ্ভিদ প্রযুক্তিবিদ্যা এটা কার ক্ষেত্রে প্রযুক্ত? উদ্ভিদের ক্ষেত্রে প্রযুক্ত। অ্যানিমাল বায়োটেকনোলজি বা প্রাণী বায়োটেকনোলজি এটা প্রাণীদের ক্ষেত্রে প্রযুক্ত। যেমন ধরো, এই মাইক্রোবিয়াল বায়োটেকনোলজির সাহায্যে মাইক্রোবসকে ব্যবহার করে ইকোলাইয়ের কোষে কিংবা ইস্টের কোষে ইনসুলিন উৎপাদন করা সম্ভব হচ্ছে। যেমন ধরো, উদ্ভিদ বায়োটেকনোলজি বিশেষ করে দেখা যায় বিশেষ করে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস ব্যাকটেরিয়ার বিটি জিনকে উদ্ভিদে প্রবেশ করিয়ে বিটি ক্রপ বা বিটি শস্য উৎপাদন করা হচ্ছে। প্রাণী বায়োটেকনোলজি বিভিন্ন প্রকার ট্রানজেনিক প্রাণী তৈরি করা হচ্ছে, যেমন ট্রানজেনিক ভেড়া উৎপাদন করা হচ্ছে। এটা গেল এই বি। এবার আসি সি, আরেক প্রকার। এবার প্রকার ও প্রয়োগ ও প্রকারের উপর ভিত্তি করে, মানে কোন ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে তার উপর ভিত্তি করে তাকে বলা হয় প্রয়োগ ও প্রকারের উপর ভিত্তি করে। বড় হাতের সি, প্রয়োগ ও প্রকারের ভিত্তিতে বায়োটেকনোলজিকে ভাগ করা হয়েছে। কি কি? যেমন এর 1 নম্বর ভাগ হল কৃষি ভিত্তিক এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। কৃষি ভিত্তিক বায়োটেকনোলজি, কৃষি ভিত্তিক
নেক্সট শিল্পভিত্তিক বায়োটেকনোলজি। নেক্সট বায়ো ইনফরমেটিক্স যেমন চিকিৎসা ভিত্তিক বায়োটেকনোলজি, যেমন পরিবেশগত বায়োটেকনোলজি। কৃষিক্ষেত্রে প্রযুক্ত বায়োটেকনোলজিকে বলা হয় এগ্রিকালচারাল বায়োটেকনোলজি। শিল্পক্ষেত্রে প্রযুক্ত বায়োটেকনোলজিকে বলা হয়, বা শিল্পের উন্নতি ঘটানোর জন্য যে বায়োটেকনোলজি তার নাম শিল্পভিত্তিক। কৃষির উন্নতির জন্য যে বায়োটেকনোলজি বলে কৃষিভিত্তিক। বায়ো ইনফরমেটিক্স মানবদেহের বিভিন্ন জেনেটিক তথ্য ও প্রোটিন পর্যালোচনা করে যে বায়োটেকনোলজি তার নাম বায়ো ইনফরমেটিক্স। চিকিৎসার উন্নতির জন্য প্রযুক্ত বায়োটেকনোলজি কে চিকিৎসা ভিত্তিক বায়োটেকনোলজি। পরিবেশের বিশেষ করে দূষণ প্রতিরোধের জন্য বিভিন্ন পন্থা অবলম্বনের জন্য বায়োটেকনোলজির যে বিভাগ তাকে বলা হয় পরিবেশগত বায়োটেকনোলজি। যেমন ধরো এটা কৃষিভিত্তিক সংকর উদ্ভিদ সৃষ্টি কিংবা গোল্ডেন রাইস সৃষ্টি, ভিটামিন এ সমৃদ্ধ, এই কৃষিভিত্তিক বায়োটেকনোলজির সাহায্যে করা হয়। শিল্পভিত্তিক বিভিন্ন শিল্পের উন্নতি ঘটিয়ে বিভিন্ন রকমের বস্তু উৎপাদন করা হয়। যেমন দুগ্ধ শিল্পে দুধকে ব্যবহার করে দুধ থেকে দই, পনির, ছানা, মাখন ইত্যাদি উৎপন্ন করা হচ্ছে। যেমনি বায়ো ইনফরমেটিক্স মানুষের জিনগত তথ্য এর ক্ষেত্রে কম্পিউটারের প্রয়োগের মাধ্যমে তার বিভিন্ন রকমের বিশ্লেষণ দ্বারা আমাদের জিনোমকে সমৃদ্ধ করছে এই বায়ো ইনফরমেটিক্স। চিকিৎসার উন্নতির ক্ষেত্রে এই বায়োটেকনোলজি, চিকিৎসা ভিত্তিক বায়োটেকনোলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা আগেও বলেছি মানুষের বিভিন্ন রোগ নিরাময়ের ক্ষেত্রে যেমন দেখা যায় জিন থেরাপির প্রয়োগ করা হচ্ছে, তেমনি পরিবেশের বিভিন্ন রকম পরিবেশ দূষণ রোধ করার জন্য যেমন দেখা যায় মিথানোজেনিক ব্যাকটেরিয়াকে ব্যবহার করে সক্রিয় স্লাস থেকে মিথেন গ্যাস বা জ্বালানি উৎপাদন করা হচ্ছে। একদিকে পরিবেশ দূষণ রোধ হচ্ছে, অন্যদিকে মানুষের উপকার হচ্ছে। এগুলো হচ্ছে সব বায়োটেকনোলজির বিভিন্ন শাখা। নেক্সট বায়োটেকনোলজির প্রয়োগ। বিভিন্ন ক্ষেত্রে এই বায়োটেকনোলজির প্রয়োগ করা হয়। এই কয়েকটি ক্ষেত্র আমরা উল্লেখ করব এই বায়োটেকনোলজির প্রয়োগ যা মানুষের ক্ষেত্রে কল্যাণ। নেক্সট বায়োটেকনোলজির প্রয়োগ। কি কি ক্ষেত্রে প্রয়োগ করা হয়? বড় হাতের এ। প্রথম হচ্ছে কৃষিক্ষেত্রে। এই কৃষিক্ষেত্রের মধ্যে এ উন্নত গুণমানের খাদ্যশস্য উৎপাদন। উন্নত গুণমানের খাদ্য শস্য উৎপাদন বায়োটেকনোলজির সাহায্যে। বলতে পারলে উন্নত গুণমানের বিভিন্ন প্রকার খাদ্যশস্য উৎপাদন করা হচ্ছে। যেমন ধরো প্রথম উন্নত গুণমানের খাদ্যশস্যের মধ্যে আমরা প্রথম বলতে পারি যে ভিটামিন এ সমৃদ্ধ গোল্ডেন রাইস। ভিটামিন এ সমৃদ্ধ কি গোল্ডেন রাইস। ক্লিয়ার? নেক্সট ফ্লেভার সেভার টমেটো। ফ্লেভার
সেভার টমেটো, পচন প্রতিরোধী টমেটো। নাম্বার, প্রোটিন সমৃদ্ধ, প্রোটিন সমৃদ্ধ ট্রানজেনিক শস্য। এই প্রোটিন সমৃদ্ধ ট্রানজেনিক শস্য বায়োটেকনোলজিকে প্রয়োগ করে বিভিন্ন ট্রানজেনিক শস্য উৎপন্ন করা হয়েছে, যার মধ্যে প্রোটিনের গুণমান খুব উন্নত। যেমন ধরো ভুট্টার জেইন, সোয়াবিনের গ্লাইসেমিন, মটরের লেগুমিন ইত্যাদি উন্নত প্রোটিন সমৃদ্ধ খাদ্য উৎপাদন করা হচ্ছে। এই গেল উন্নত গুণমানের খাদ্য শস্য। এছাড়া রোমান ফোর, আরেকটা হচ্ছে ক্ষতিকর পতঙ্গ প্রতিরোধী শস্য। ক্ষতিকারক বা ক্ষতিকর পতঙ্গ প্রতিরোধী শস্য। যেমন বিটি তুলো, বিটি ধান, বিটি বেগুন, এগুলো পতঙ্গ প্রতিরোধী শস্য। সাধারণত ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক ব্যাকটেরিয়ার বিটি জিন বা ক্রাই জিন এই সমস্ত উদ্ভিদের মধ্যে প্রয়োগ করে পতঙ্গ প্রতিরোধী এই বিটি বেগুন, বিটি তুলো এবং বিটি ধান প্রভৃতি তৈরি করা হয়েছে। এর ক্ষেত্রে বিশেষ করে দেখা যায় বিটি ধান, বিটি বেগুন, বিটি তুলো এগুলো উৎপাদন করা হচ্ছে। কৃষি ক্ষেত্রে উন্নত মানের খাদ্যশস্য উৎপাদন, এই তিনটাকে খাদ্যশস্য উৎপাদন, আর এটা হচ্ছে পতঙ্গ প্রতিরোধী। সুতরাং এই কৃষি ক্ষেত্রে এই বি হলো এখানে পতঙ্গ প্রতিরোধী, ক্ষতিকারক পতঙ্গ প্রতিরোধী শস্য উৎপাদন। নাম্বার বি, এবার চিকিৎসা ক্ষেত্রে এই বায়োটেকনোলজির প্রয়োগে বিভিন্ন উপকার সাধন হয়েছে। যেমন দেখা যায় ইনসুলিন প্রস্তুতি, বি জিন থেরাপি, সি ড্রাগ উৎপাদন, ডি অ্যান্টিবডি ও ভ্যাকসিন উৎপাদন। এগুলো যেমন দেখা যায় ইকোলাই ব্যাকটেরিয়া এবং ইস্টের কোষকে ব্যবহার করে বাণিজ্যিকভাবে এই জিন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হচ্ছে ইনসুলিন। নেক্সট, জিন থেরাপি মানুষের বংশগত রোগ প্রতিরোধের জন্য ক্ষতিকারক বা ত্রুটিযুক্ত জিনকে ভালো জিন দ্বারা প্রতিস্থাপন করে মানুষকে সুস্থ করা গেছে। নেক্সট, ড্রাগ উৎপাদন। বিভিন্ন প্রকার ড্রাগ উৎপাদনে বায়োটেকনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তার মধ্যে এক, সিস্টিক ফাইব্রোসিস, এই রোগ প্রতিরোধের জন্য বিশেষ করে দেখা যায় রিকম্বিনেন্ট হিউম্যান ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ এই ড্রাগ ব্যবহার করা হচ্ছে। আবার বলছি, রিকম্বিনেন্ট হিউম্যান ডিঅক্সিরাইবোনিউক্লিয়েজ এই ড্রাগ ব্যবহার করা হচ্ছে। কোন রোগের ক্ষেত্রে? সিস্টিক ফাইব্রোসিস রোগ প্রতিরোধের জন্য। যেমন ক্যান্সার প্রতিরোধের জন্য টিস্যু নেক্রোসিস ফ্যাক্টর এই ড্রাগ প্রস্তুত করা হয়েছে। সুতরাং এই ড্রাগ উৎপাদনের ক্ষেত্রেও এর ভূমিকা রয়েছে। অ্যান্টিবডি ও ভ্যাকসিন উৎপাদনের ক্ষেত্রে যেমন স্মল পক্স, যেমন দেখা যায় হেপাটাইটিস বি ভাইরাস, টিটেনাস প্রভৃতির জন্য ভ্যাকসিন উৎপন্ন করা সম্ভব হয়েছে। তারপরে আরো কলাকর্ষণ পদ্ধতিতে
মনোক্লোনাল অ্যান্টিবডি এবং ইন্টারফেরন প্রস্তুত করা সম্ভব হয়েছে। আবার এই হলো 4টে বিষয় চিকিৎসা ক্ষেত্রে। এবার আসি নাম্বার সি, চিকিৎসা ক্ষেত্রের পর রাসায়নিক উৎপাদন। রাসায়নিক উৎপাদনে বিভিন্ন প্রকার রাসায়নিক বস্তু উৎপাদনে, যেমন ইথানল, বিউটানল, অ্যাসিটোন প্রভৃতি রাসায়নিক বস্তু উৎপাদনে জীব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ করা হয়। নেক্সট, রাসায়নিক উৎপাদনের পরে আসি খাদ্য ও পানীয় উৎপাদন। নেক্সট, ডি, খাদ্য ও পানীয় উৎপাদন। ইস্ট নামক ছত্রাককে ব্যবহার করে একদিকে যেমন পাউরুটি, কেক, বিস্কুট এবং বিভিন্ন মদ উৎপাদন করা হয়, অন্যদিকে তেমনি দই, পনির, চিজ প্রভৃতি খাদ্যবস্তু তৈরি করা হচ্ছে বায়োটেকনোলজির ব্যবহারের মাধ্যমে। নাম্বার ই, এবার বর্জ্য আবর্জনা পরিশোধন ও জ্বালানি উৎপাদন। কৃষিক্ষেত্রে, গার্হস্থ্য ক্ষেত্রে এবং শিল্পক্ষেত্রে বিভিন্ন আবর্জনা পরিশোধনে জীব প্রযুক্তিবিদ্যা ব্যবহার করা হয়। আবার এই যে বিভিন্ন প্রকার আবর্জনা থেকে ব্যাকটেরিয়াকে ব্যবহার করে মিথেন গ্যাস বা জ্বালানি উৎপাদন করা হচ্ছে, এটাও জৈব প্রযুক্তিবিদ্যার একটা গুরুত্বপূর্ণ দিক। নেক্সট, ইএফ, পরিবেশ সুরক্ষা। পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক তেল, সমুদ্রে যে তেল নিক্ষিপ্ত হয়, এই তেলকে বিয়োজন ঘটিয়ে সমুদ্রের তৈল দূষণ রোধ করা হয়। এর জন্য যে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয় তার নাম সিউডোমোনাস পুটিডা। এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করে সামুদ্রিক তেল পরিশোধন করা হয়। তেমনি এই যে 2+ রিডাক্টেজ, এই যে জিন, এই জিন ব্যাকটেরিয়ার দেহ থেকে উদ্ভিদ দেহে প্রয়োগ করে যে ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়, সে মার্কারি প্রতিরোধে সাহায্য করে। এই জিন মার্কারি প্রতিরোধক ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা হয়। নাম্বার জি, নাইট্রোজেন সংবন্ধন। ব্যাকটেরিয়ার নিব জিন, নাইট্রোজেন ফিক্সিং জিন উদ্ভিদ দেহে প্রতিস্থাপনের মাধ্যমে নাইট্রোজেন সংবন্ধনে সহায়ক ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টি করা সম্ভব হচ্ছে এই বায়োটেকনোলজির প্রয়োগের মাধ্যমে। সুতরাং বায়োটেকনোলজির প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে মানব সমাজকে ভবিষ্যতে আরো সমৃদ্ধশালী করবে বলে বিজ্ঞানীদের ধারণা। আমাদের ফার্স্ট পার্ট শেষ হলো, শেষ করছি। ভালো থাকুন।